রংপুরে সোয়া 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল পরিবেশ বান্ধব জৈব সার কারখানা। উদ্দেশ্য ছিল নগরীর পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদন। কিন্তু 1 দশক পেরিয়ে গেলেও চালু হয়নি প্রকল্পটি। ফলে খোলা আকাশের নিচে জমছে নগরীর বর্জ্যের পাহাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ ও দূষণ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর হাজারো মানুষ। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। নগরের নাচনিয়া এলাকায় 2016 সালে প্রায় 1 একর জমির ওপর সোয়া 2 কোটি টাকা ব্যয়ে জৈব সার উৎপাদন প্ল্যান্টটি নির্মাণ করে পরিবেশ অধিদপ্তর। তবে পরিকল্পনা অনুযায়ী দৈনিক পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের কথা থাকলেও প্রয়োজনীয় বর্জ্য পৃথকীকরণ ও সরবরাহ ব্যবস্থার অভাবে প্ল্যান্টটি এখনও কার্যকর হয়নি। নগরীর 33টি ওয়ার্ডের বর্জ্য এখন খোলা জায়গায় ফেলা হচ্ছে কলাবাড়ি, রথবাড়ি এলাকায়। রোদ বৃষ্টিতে এসব বর্জ্য পচে চারপাশের বাতাসে পচা গন্ধ, দূষণে অতিষ্ঠ হাজারো মানুষ। মানব বর্জ্যটা দিয়ে কোনো কার্যক্রম হচ্ছে না। মানব বর্জ্যটা যদি কাজে লাগানো যেত তাহলে আমাদের এটা থেকে আয়ের উৎস আরেকটু বাড়তো। ময়লা আবর্জনা ফেলাই, এই গন্ধের কারণে আমরা রাইতে দিনে ঘুমাইতে পারি না, আমাদের অশান্তি। আমরা খাইতে বসলে অনেক দুর্গন্ধতে খাবারে অরুচি আসি যায়। পরিবেশ একদম অপরিবেশ হয়ে গেছে। লোকজন মনে করে রাত্রে ঘুমাইতে পারে না। ময়লার কারণে বাচ্চাদের অসুখ হইতেছে, বাচ্চারা হাঁটতে পারতেছে না। পরিবেশবিদরা বলছেন দ্রুত এই প্ল্যান্ট সচল না করলে বড় ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য। নিউমোনিয়া, হাঁপানির রোগী, শ্বাসকষ্টের রোগী, এটা একটা বড় কারণ। তো এই জায়গাটা আমাদেরকে দৃষ্টি না দিলে আসলে ভবিষ্যৎ এই নগরে বসবাসকারীদের জন্য ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে সিটি কর্পোরেশন বলছে নিজস্ব অর্থায়নে না হলেও নতুন কনসালটেশন ফার্মের মাধ্যমে বর্জ্যকে আলাদা করে দ্রুত প্রকল্পটি পুনরায় চালুর চেষ্টা চলছে। সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে চালু করবে না, যদি কোনো কোম্পানি এটা এসে যায় তাদের সাথে হয়তো আলাপ আলোচনাতে আবার চালু করা যাইতে পারে, কারণ এই প্রজেক্টটা তো ওই অবস্থায় আছে, এই অবকাঠামোটা তো নষ্ট হয়নি। দ্রুত একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী ফিরে পাবে রংপুরবাসী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। আবরার মাহি, RTV।